नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित आशा करी आपनारा भालो आछेन। मीन राशि डिसेम्बर मास केमन जाबे एई निये आलोचना करब। मीन राशिर सापेक्षे किछु किछु दिक थेके अनेकगुलो जेमन शुभ परिवर्तन होच्छे, आबार किछु किछु दिक थेके एकटु समस्याओ फेस करार मतो जायगा आछे। ताहले कोन दिक थेके शुभ परिवर्तन आसबे बा कोन दिक थेके आपनारा भालो पेते चलेछेन एई निये आलोचना करब। कारण आपनादेर भाग्यस्थाने এই মাসে একাধিক গ্রহের সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আপনাদের জন্য একটা শুভ সংকেত যে আপনাদের ভাগ্যস্থানে রবিকে বুধকে বুধাদিত্য অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এর একটা শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। আপনাদের শনির সাড়েসাতি চলছে। এই যে শনির সাড়েসাতি চলছে এটা হচ্ছে যখন কুম্ভ রাশিতে শনি আছে তখন কিন্তু আপনাদের সাড়েসাতির প্রথম অধ্যায় শুরু হয়েছে। 2.5 বছর প্রথম অধ্যায় চলে, অর্থাৎ কুম্ভ রাশিতে শনি 2.5 বছর থাকে। এবার মোটামুটিভাবে প্রায় 2 বছর অতিক্রম করে গেছে। এই মুহূর্তে শনি মার্গী অবস্থায় আছে। দীর্ঘদিন শনি কিন্তু বক্রী অবস্থায় ছিল জুন মাস থেকে এবং আপনাদের দ্বাদশ ভাবে বসেছিল। দ্বাদশ ভাবকে আমরা অশুভ ভাব ধরে থাকি। সেখানে দাঁড়িয়ে কালপুরুষের একাদশ ভাব এবং শনির পজিটিভ ঘর। কিন্তু বক্রী থাকার জন্য আপনাদের কিন্তু এই বক্র শনি শারীরিক মানসিক আর্থিক নানা দিক থেকে সমস্যা তৈরি করেছে। কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যেও কিন্তু সমস্যা তৈরি করার জায়গা তৈরি করেছে। সবার ক্ষেত্রেই যে সেই সমস্যা অ্যারাইজ করেছে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যাতেও মীন রাশির জাতক জাতিকারা জড়িয়েছে। ডিসেম্বর মাসে শনিকে মার্গী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দ্বাদশ ভাবের এবার দেখুন আপনাদের রাশিতে শনি গোচর করবে। আপনাদের রাশিতে গোচর করার ফলে মীন রাশি বৃহস্পতির ঘর, সেখানে শনি কিন্তু আধ্যাত্মিক প্ল্যানেট। ফলে আশা করা যায় আপনাদের রাশিতে গোচর করে শনি বড় কোনো সমস্যা তৈরি করবে। কিন্তু আমি ডিসেম্বর মাস নিয়ে আলোচনা করছি। এখানে এই কথাটা আমি বলতে পারি যে আপনাদের গত 6 মাস ধরে শনি বক্রী থাকার জন্য যে অশুভ ফলগুলো দিচ্ছিল, যে সমস্যাগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল, শনি এখন দ্বাদশ ভাবের ফলটা কিন্তু আর দেবে না। অত্যাধিক পরিমাণে শারীরিক প্রবলেম, আইনি ঝামেলা, অর্থ নষ্ট, পরিবার থেকে সমস্যা, বিদেশ যাত্রায় বাধা, এইসব সমস্যাগুলো থেকে কিন্তু আস্তে আস্তে এবার আপনাদের বের করবে, বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনারা ডিসেম্বর মাস থেকে কিছু জিনিস পজিটিভ হতে আরম্ভ করবে। বিশেষ করে দেখুন আপনাদের ভাগ্যস্থানে শনির বক্র দৃষ্টি ছিল, ফলে ভাগ্যের দিক থেকেও বিড়ম্বনা দেখতে হচ্ছিল। এইরকম সমস্যাগুলো কিন্তু শনিকে আপনাদের নানাভাবে বিব্রত করছিল। শনি মার্গী হওয়ার ফলে আপনাদের কর্মের মধ্যে একটা উদ্যম দেখতে পারবেন। যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে বা আটকে আছে সেগুলো কিন্তু আবার চালু হবে এবং আবার সুযোগগুলো পাবেন। ফলে সেই দিক থেকে শনির মার্গী হওয়া আপনাদের জন্য ভালো ফল দেবে। শনি এখন অতিচার গতিতে ডিসেম্বর মাসে কিন্তু মীন রাশির দিকে আপনাদের রাশির দিকে ধাবমান হবে। কিন্তু দ্বাদশভাবে যে ফলগুলো যে দিচ্ছিল সেই ফলগুলো কিন্তু আর আপনাদের দেবে না। আমাদের রাশিচক্রে দ্বাদশ ভাব হচ্ছে ম্যালেফিক ভাব হিসেবে ধরা হয়। সেই জন্য দ্বাদশ ভাব থেকে যখন বেরিয়ে যাবে, ফিনান্সিয়াল দিক থেকে যে ক্রাইসিস দিচ্ছিল সেগুলো থেকে আস্তে আস্তে আপনারা বেরিয়ে আসতে পারবেন। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকন প্রেস না করলে আমি প্রোগ্রাম দেওয়ার পরেও কিন্তু প্রোগ্রাম আপনাদের কাছে পৌঁছায় না। ফলে আপনারা বারবার কমেন্ট করতে থাকেন যে মীন রাশি দেওয়া হলো না। তাই অবশ্যই আপনারা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি প্রোগ্রাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। চলে আসি আলোচনায়। গোচর ফল 2-1 কথায় বলে দিই, তারপর আলোচনায় চলে আসবো। দেখুন এই মাসে আপনাদের রাশিতে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে, তৃতীয়ভাবে বৃহস্পতি, পঞ্চমভাবে মঙ্গল। মঙ্গল কিন্তু মাসের প্রথম থেকেই নিচস্থ থাকছে এবং 7 তারিখে মঙ্গল বক্রী হচ্ছে। আপনাদের সপ্তমভাবে কেতুর অবস্থান, ভাগ্যস্থানে রবি বুধ এবং চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। বুধ 16 তারিখে যেমন মার্গী হবে আপনাদের সপ্তমপতি এবং আপনাদের চতুর্থপতি,
এবং 16 তারিখেই রবি কিন্তু আপনাদের দশমভাবে গোচর করবে, অর্থাৎ কর্মভাবে গোচর করবে। আপনাদের ষষ্ঠপতির গোচর হবে কর্মভাবে, এটা কিন্তু ভালো ফল দেবে। এবং মাসের শুরুতে শুক্রকে আমরা দেখতে পারবো আপনাদের দশমভাবে 2 তারিখ পর্যন্ত, তারপর আপনাদের একাদশভাবে গোচর করবে এবং তারপর দ্বাদশভাবে 28 তারিখে দ্বাদশভাবে গোচর করবে এবং শনি শুক্র যোগ দেখতে পাওয়া যায়। এই মাসে এই যে শুক্রের একাদশভাবে গোচর হওয়া, এটাও কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল কিছু দিক থেকে নিয়ে আসবে। আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে? আর্থিক দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব থাকবে না। পঞ্চমে যেহেতু মঙ্গল বসে আছে, একাদশে দৃষ্টি দিচ্ছে, অর্থ আসার জায়গাটা ঠিকঠাকই থাকবে, কিন্তু কোনোভাবে অর্থ ভুল খাতে ইনভেস্টমেন্ট না হয় সেই জায়গাটা খেয়াল রেখে চলবে। দেখা গেল অনেক সময় নিজের ভুলেই হোক বা সিস্টেমের ভুলেই হোক কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে। ফলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু যে টাকা পয়সাগুলো আপনাদের হয়তো পাওনা টাকা, সেই টাকাটা আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, পাচ্ছেন না, এইবার কিন্তু একটু চেষ্টা করুন, পুরো টাকাটা না আসলেও কিছুটা টাকা কিন্তু আপনারা রিফান্ড পেয়ে যাবেন। অর্থাৎ কাউকে টাকা ধার দিয়েছিলেন বা কোনো ব্যবসায় টাকা আটকে ছিল, কোনো লেনদেন করেছিলেন, সেই টাকা আটকে গেছিল, এইবার চেষ্টা করুন কিছু পুরনো টাকা পয়সা আপনাদের এই মাসে আসার জায়গা আছে। সেই দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে সামান্য হলেও ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। সবচেয়ে বড় কথা, কিছু অপচয় আপনাদের কমবে। দেখা যাচ্ছে অনেক অপচয় হচ্ছিল, সেই অপচয়গুলো কমার ফলে আপনাদের কিন্তু এই মাসে কোনো অ্যাসেট লাভ হতে পারে, কোনো সম্পত্তি লাভ হতে পারে, কোনো বড়সড় অর্থ আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকেও পরিস্থিতি অনেকটা বেটার থাকবে। পুরোটাই যে রিকভারি হবে সেরকম জায়গা আসেনি, কিন্তু আগের থেকে পরিবারের যে সমস্যাগুলো কম বেশি চলছিল সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই রিকভারি করতে পারবেন। পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আসবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো পাবে। ব্যক্তিগত দিক থেকে একটা উদ্যম কিন্তু কাজ করবে, মনের মধ্যে উদ্যম থাকবে, কিন্তু মাঝে মাঝে কোথাও সেই উদ্যম হারিয়ে যাবে। বেশি উদ্যম কোনো সময়, খুব বেশি উদ্যম থাকলেও কোনো সময় আবার হারিয়ে গেল। এই যে আপস অ্যান্ড ডাউনগুলো থাকবে সেটা কিন্তু আপনাদের ব্যালেন্স করে চলতে হবে। ইমোশনাল ভাব থাকবে, একটা মনের মধ্যে একটা ইমোশনাল ভাব থাকবে, সেই ইমোশনাল ভাবটাকে আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে, না তো তার জন্য কিছু অর্থদণ্ড আপনাদের দিতে হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, মানে মনের ইচ্ছা অনুযায়ী চলার চেষ্টা করবেন না, যেটা মনে চাইছে সেটাই করবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। ভেবে চিনতে, আলোচনা সাপেক্ষ সবার সঙ্গে ভেবে চিনতে ডিসিশন নিন, কারণ এই মুহূর্তে আপনাদের এটাই কিন্তু শুভ ফল দেবে। তাই ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো কাজ করে ফেলা, কোনো কাউকে কোনো কথা দিয়ে দেওয়া, এইগুলো কিন্তু করতে যাবেন না, তাহলে তার জন্য আপনাকেই সাফার করতে হবে। সেই রকম একটা জায়গা আছে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে, চেষ্টা করবেন ঠান্ডা মাথায় ভালো করে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে, তাহলে ভালো ফল পাবেন। অনেক পরিকল্পনা মানুষকে বলবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকারিতা পেয়ে যাবে। ধরেন কেউ কোনো সমস্যায় পড়েছে, আপনি তার সমাধান একটা দিলেন বা তাকে একটা উপদেশ দিলেন, সেটা কিন্তু তার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকারিতা পেয়ে যাবে, তার ক্ষেত্রে ভীষণ উপকারে লেগে যাবে। ফলে আপনার কোনো সিদ্ধান্ত কারোর ক্ষেত্রে কিন্তু অনেক উপকারে আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো, কিছু যোগাযোগ আপনাদের কিছু নতুন কাজের সন্ধান আপনাদের এনে দিতে পারে। ফলে যারা ফিল্ডে কাজ করে, যাদের ধরুন ব্যবসা করতে হয়, কর্ম করতে হয়, ফিল্ড ওয়ার্ক করতে হয়, বা যে কোনো কমিউনিকেশন রিলেটেড কাজগুলো করে, যোগাযোগপূর্ণ কাজগুলো করে, এদের দিক থেকে কিন্তু যোগাযোগের জায়গাটা বাড়বে। কোনো পুরনো যোগাযোগ করেছিলেন, সেখান থেকে কিন্তু আপনারা নতুন কোনো সুযোগ পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ভাই বোনের থেকে আপনারা কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন, সেই দিক থেকে আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু থাকছে এই মাসে। ঘুরে ফিরে বেড়ানো, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে
একটু স্পিরিচুয়ালিটি থাকবে আপনাদের মধ্যে। হয়তো মন থেকে আসছে না কিন্তু পরিস্থিতি হয়ে গেল, যে মন থেকে আসছে না কিন্তু পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, সেরকম একটা জায়গাও কিন্তু থাকছে। সবসময় যে স্পিরিচুয়ালিটি আসবে সেটা ব্যাপার না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, সেরকম একটা জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। থেকে সেকেন্ড হাফটা ভালো, সেকেন্ড হাফটা আপনারা ভালো ফল পাবেন। কিন্তু যদি বলেন কোনো এক্সাম থাকলে এই মাসটা আপনাদের সফলতার জায়গা আছে। বিশেষ করে যাদের এক্সাম আছে তাদের কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা, বিশেষ করে 16 তারিখের পরে আরও বেটারমেন্ট পাবে। যেহেতু চতুর্থপতি 16 তারিখ পর্যন্ত বকরি থাকছে, তাই পড়াশোনার ক্ষেত্রে রবি বুধের বুধাদিত্য যোগ থাকছে, সমস্যা হবে না। কিন্তু ছোট ছোট সিলি মিস্টেক যাতে না হয় সেই দিকে মনোসংযোগ দিয়ে পড়াশোনাটা করা উচিত। ধরেন কিছু লিখছেন কিন্তু মনটা অন্যদিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী হচ্ছে, আপনি যেটা লিখছেন ভাবছেন সেটা না লিখে অন্য কিছু লিখছেন। এই জন্য ছোট ছোট সিলি মিস্টেক, মানে নিজের অজান্তেই কিছু ভুল হয়ে যাচ্ছে। এই জায়গাটা বিশেষ করে 16 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে যদি এক্সাম থাকে আপনারা জানবেন যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম থেকেই যে খুব খারাপ আছে তা না, কারণ বুধ বকরি থাকলেও বুধাদিত্য যোগের মধ্যে আছে, বৃহস্পতি দৃষ্ট হয়ে আছে। পড়াশোনার ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে তুলনামূলক বেটার ফল পাওয়ার জায়গা, বেটার ফল করার জায়গা দেখতে পাওয়া যাবে। এ মাসে অনেকেরই ডিসেম্বর মাসে এক্সাম থাকছে, তাদের আমার মনে হয় অনেকটাই বেটার ফল হবে। জায়গাটা খেয়াল রেখে পড়াশোনা করতে হবে বা পরীক্ষা দিতে হবে, তাহলে অবশ্যই বেটার ফল হবে। সেটা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেই হোক, হায়ার এডুকেশনের ক্ষেত্রেই হোক, দুই ক্ষেত্রেই কিন্তু একই রকম ফল আসবে, বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীর প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকতে পারে, কিন্তু সেকেন্ড হাফটা অনেকটাই বেটার আপনারা মাতৃস্থানের দিক থেকে পাবেন। মায়ের কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনার মা কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে তা সেখানে অবশ্যই বেটারমেন্ট দেখতে পাবে, কোনো প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে, সেরকম বাধা নেই। বাড়িতে কোনো ছোটোখাটো রিনোভেশন করা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন। কোনো গাড়ি কেনার প্ল্যানিং বা বাড়ি কেনার প্ল্যানিং আপনাদের কিন্তু বাস্তবায়িত হতে পারে, সেরকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেমের দিক থেকে ভুল বোঝাবুঝি থাকছে, অত্যাধিক পরিমাণে ইমোশনাল হয়ে যাওয়া প্রেমে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তাই একটু ইমোশনাল না হয় নর্মালভাবে কিন্তু পার্টনারের সঙ্গে যোগাযোগ রাখুন, মেলামেশা করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সম্পর্কের মধ্যে বড় কোনো সমস্যা হবে না। কোথাও একটু পার্টনারের মধ্যে কনফিডেন্সের অভাব দেখতে পারবেন। যাদের সঙ্গে প্রেমিক প্রেমিকা আছে তাদের কোথাও একটু কনফিডেন্সের অভাব দেখা যাবে, তারা সব কাজই মোটামুটি হটকারিতায় করতে যাবে। এরকম হটকারিতা করতে গিয়ে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, তাদের দিক থেকে মাসটা ভালো যাবে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে, কারণ দেখুন পঞ্চমভাবে মঙ্গল নিচস্থ আছে, কিন্তু মঙ্গলের দৃষ্টিটা কিন্তু আপনাদের শনির ওপর পড়ছে, অনেকটা কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে মঙ্গল যখন শনির ওপর দৃষ্টি দিচ্ছে তখন জানবেন যে শনির কুপ্রভাব থেকেও কিন্তু অনেকটা আপনাদের বার করবে। ফলে সেই দিক থেকে হঠাৎ করে কিছু ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, আবার কোথাও অনেক টাকা পয়সা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য লস হওয়ারও যোগ আছে। ফলে ইমোশনাল হয়ে কিছু করবেন না, ভালো করে জাজমেন্টাল হয়ে সব কাজ করবেন, অবশ্যই কিন্তু সফলতা পাবেন। আপনাদের মধ্যে একটু সব কাজের মধ্যে একটু কুইক করে নেব, কুইক ডিসিশানগুলো নিয়ে নেব, বা কাজগুলোকে কীভাবে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়, এরকম একটা মেন্টালিটি থাকবে। মানে হয়তো 5 ঘন্টার কাজ আপনি চেষ্টা করবেন সেটা 3 ঘন্টার মধ্যে করে বাদ বাকি সময়টাকে রেস্ট করার বা রিল্যাক্স করার, এরকম একটা মেন্টালিটি থাকবে। তাতে কোনো সমস্যা কিন্তু হবে না, কিন্তু হটকারিতা করতে গিয়ে ভুল না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। সন্তান ভাগ্য ভালো, সন্তানের দিক থেকে বড় কোনো সমস্যা নেই, কিন্তু সন্তানে একটু মাথা গরম হতে পারে, কিছু অবাধ্যতা দেখতে পারবেন, এই দিক থেকে একটু সমস্যা হবে। কিন্তু এডুকেশনের দিক থেকে সন্তান ভাগ্য খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। এক্সাম থাকলে অবশ্যই সফলতা পাবে, সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে।
শুক্র দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য আপনাদের মধ্যে কোথায় একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক, কিছু শখ শৌখিনতা পূরণ করা, ঘোরাঘুরি, কেনাকাটা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকবে। নিজেদের বাড়িটাকে একটু ভালো করে সাজানো বা সব জিনিসগুলোকে একটু চেঞ্জ করে নতুন করে ডেকোরেট করা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। সেদিক থেকে কিন্তু ভালো, কেননা তৃতীয়পতি, অষ্টমপতি একাদশে যাচ্ছে, কিছু হঠাৎ করে প্রাপ্তিযোগ আপনাদের ঘটাতে পারে। পাশাপাশি আপনাদের বিবাহিত জীবনের জন্য কিন্তু ভালো, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এই মাসে কিন্তু হওয়ার প্রবল যোগ থাকছে। কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো ধর্মস্থানে গমন হতে পারে। মাসের শেষের দিক হলেও কিন্তু এই জায়গাটা কিন্তু থাকছে। পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ হওয়া, তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এরকম জায়গাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের সমাবেশ এই মাসে কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে, কিন্তু সিজনাল কিছু প্রবলেম, সিজনাল কিছু শারীরিক প্রবলেম আপনাদের কিন্তু ফেস করতে হবে। ফলে শরীরের দিকে খেয়াল রাখবেন। আনন্দ করতে গিয়ে শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ব্যবসার দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকে বিশেষ একটা বাধা নেই। ব্যবসায় দু একজন মানুষ আছে যারা আপনার নানা রকম ক্ষতি করার চেষ্টা করবে, নানাভাবে আপনাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে, কুনজরে পড়তে পারেন। ফলে অবশ্যই নিজের ব্যবসা নিজেকেই করা উচিত, কারোর উপর ছেড়ে না দিয়ে সজাগ দৃষ্টি রেখে ব্যবসা করুন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিন, তাহলে কিন্তু ভালো। মাসে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে লাভ দেবে। ব্যবসা থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো ফল পাবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের ঘটাবে। একাধিক সোর্স থেকে ব্যবসায় নতুন সোর্স আপনাদের ইনকাম জেনারেট হতে পারে। ব্যবসার নতুন পথ আপনারা খুঁজে পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। পার্টনারশিপ ব্যবসার দিক থেকেও যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে, অনলাইনে কোনো ব্যবসা করছে, সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যবসা করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে যে কোনো কমিউনিকেশন রিলেটেড ফলগুলো কাজগুলো করছে, এদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে। সেই দিক থেকে অবশ্যই বেটার ফল পাচ্ছেন। ব্যবসার দিক থেকে বেটার দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকেও মাসটা ভালো। ভাগ্যস্থানে বুধের অবস্থান সারা মাসই থাকছে আপনাদের সপ্তমপতি এবং চতুর্থপতি। ফলে এডুকেশন যেমন ভালো হবে, ভাগ্যের দিক থেকেও স্বাদ পাবেন। বৃহস্পতি দৃষ্ট বুধ, ফলে সেই দিক থেকে আপনাদের পরিবেশ পরিস্থিতি যথেষ্ট পজিটিভ থাকবে। সময়টা কিন্তু খুব কুইক বেরিয়ে যাবে। ডিসেম্বর মাসটা খুব একটা তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যাবে। পিতার শরীর নিয়ে আপনাদের একটু সমস্যা ফেস করতে হতে পারে। পিতাকে নিয়ে একটু মানসিক দুশ্চিন্তা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে মাসটা ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বৃহস্পতি বক্রী হয়েছে, ফলে নতুন কর্মের যোগাযোগ কিন্তু আসতে পারে। নতুন কর্মের যারা চেষ্টা করছে তারা একটু বেশিভাবে চেষ্টা করুক। শনির মার্গী হওয়ার ফলে যাদের কাজগুলো হবে হবে করে আটকে ছিল, তাদের কাজগুলো কিন্তু এবার আস্তে আস্তে বেরিয়ে যাবে। ফলে সেদিক থেকে অবশ্যই বেটার ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি দেখুন 16 তারিখে রবি ওখানে গোচর করছে দশমভাবে, চতুর্থ হয় দৃষ্টি দিচ্ছে। ফলে যারা ধরুন সরকারি কর্মের চেষ্টা করছে বা এক্সাম টেক্সাম আছে, বিশেষ করে 16 তারিখ থেকে জানুয়ারি 16 তারিখ পর্যন্ত এখানেই কিন্তু রবি থাকবে। ফলে যারা চেষ্টা করছে যে না আমরা কোনো সরকারি এক্সাম আছে, তাদের ক্ষেত্রে কিছু অপরচুনিটি আসার জায়গা আছে, বেটারমেন্ট পাওয়ার জায়গা আছে। হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পাবেন। সেই দিক থেকে কর্ম নিয়ে খুব একটা দুশ্চিন্তার মতো জায়গা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। সেই দিক থেকে বেটার ফল পাওয়ার জায়গা আছে। এবার যদি দেখা যায় দশা এমন চলছে যে সেটা কর্মকে সাপোর্ট করছে না, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হওয়ার জায়গা আছে। কিন্তু জেনারেলভাবে এই মুহূর্তে কোনো অশুভ গ্রহের দৃষ্টি দশমভাবে পড়ে নেই, বৃহস্পতির ওপরও কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু কর্মের দিক থেকে বড় কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। কিন্তু নিজের ভুলে, নিজের হঠকারিতার জন্য, ইমোশনাল হয়ে যাওয়ার জন্য, কারোর বেশি নিজের নিজের পরিস্থিতি ডিস্টার্ব থাকার জন্য কোথাও একটু হঠকারিতা কর্মস্থানে করে ফেলতে পারেন। সেই জায়গাটা বিশেষ প্রয়োজন নেই যে চেঞ্জ করতেই হবে। হঠকারিতা করে এই মুহূর্তে কর্ম চেঞ্জ করার মতো কোনো পরিস্থিতি নেই। তাই নিজের থেকে যদি সম্ভব হয় এই মুহূর্তে চেঞ্জ করার কোনো দরকার কিন্তু দেখা যাচ্ছে না। একান্তই যদি ব্যক্তিগত ছকে কোনো সমস্যা থাকে সেটা আলাদা কথা, কিন্তু কর্ম পরিবর্তনের মতো খুব একটা বড় সমস্যা কিন্তু এই মুহূর্তে আপনাদের হচ্ছে না। আর সেই দিক থেকে যদি চেঞ্জ করতে হয় সেটা
আপনারা ভেবেচিন্তে করবেন, এখান থেকেই কিন্তু বেটারমেন্ট পাওয়ার জায়গা আপনারা পরবর্তীকালে পেয়ে যাবেন। তাই কর্ম চেঞ্জ করার প্ল্যানিং যদি থেকে থাকে তাহলে ভেবেচিন্তে করবেন। একাদশে শুক্রের অবস্থান, সেখানে দাঁড়িয়ে কিছু বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে। কিছু পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। সন্তানের কোনো ইচ্ছা আপনাদের দ্বারা পূর্ণ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। সন্তানের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনারা পূর্ণ করতে পারেন, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু অবশ্যই মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। ফলে কিছু শখ শৌখিনতা এর মধ্যেও আপনাদের পূর্ণ হবে। বড় দাদা বা দিদির সাপোর্ট আপনারা পাবেন, বা মেন্টাল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন, সেই দিক থেকেও মাসটা ভালো যাবে। ওভারঅল মাসটা কিন্তু একটা এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে যাবে। খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে ডিস্টার্বগুলো আছে শনির দ্বারা পাচ্ছেন বা রাহু কেতুর দ্বারা কম বেশি পাচ্ছেন, সেই ডিস্টার্বগুলো মাথা ঠান্ডা রেখে যদি সিদ্ধান্ত নিতে পারেন, হঠকারিতা না করতে পারেন, তাহলে কিন্তু ভালো। কিছু শত্রুতা যে হবে না সেরকম জায়গা নেই, শত্রুরা কিন্তু অ্যাক্টিভ আছে। কিছুটা হলেও প্যাসিভ হবে, অর্থাৎ কিছুটা হলেও দুর্বল হবে, কিন্তু আপনাদের কিন্তু একটু ভেবেচিন্তে পরিকল্পনা করা, স্টেপ নেওয়া, সব কথা সবার সঙ্গে শেয়ার না করা, এই জায়গাগুলো কিন্তু খেয়াল করবেন। কেন একটা কথা বলবেন আরেকটা অর্থ বের করবে, সেই জন্য কারোর সঙ্গে মনে কোনো কথা বা প্রাইভেট কোনো কথা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যতটা বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। নতুন বছর সবার আনন্দে কাটুক, ভালো কাটুক, না সব মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হোক, এই শুভকামনা থাকলো। আর যারা সাবস্ক্রাইব করছেন, যদি মনে হয় সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।